শেষ হয়েছে গাংনী উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ। দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হয়েছে মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাচন। মঙ্গলবার সকাল ৮টা থেকে উপজেলার ১০৭টি কেন্দ্রে একযোগে শুরু হয় ভোট গ্রহণ। শুরুর দিকে কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি থাকলে বেশিরভাগ উপকেন্দ্রে ভোটার উপস্থিতি একেবারেই কম। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছেন ভোট গ্রহণ কর্মকর্তারা। তবে ভোট কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। গাংনী প্রতিনিধি মজনুর রহমান আকাশের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। এ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৮ জন প্রার্থী রয়েছেন। দলীয় প্রতীক না থাকায় বিএনপির ১ জন এবং আওয়ামী লীগের ৭ জন প্রার্থী স্বতন্ত্র প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত ৩ প্রার্থী ঘোষণা দিয়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে গেছেন। ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থীর মধ্যে ১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে গেছেন। অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত গাংনী উপজেলা পরিষদ। এ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ২,৫৮,৭৫৪ জন। মোট ১০৭টি ভোট কেন্দ্রে ৬৫৪টি বুথে ভোট গ্রহণ করা হয়েছে। এদিকে দুপুরে এক পোলিং এজেন্টের ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গাংনীর চিতলা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদেরকে প্রভাবিত করার অপরাধে সাইদুল ইসলাম নামের ওই এজেন্টকে কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডিত সাইদুল ইসলাম ওই গ্রামের লস্কর শেখের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দণ্ডিত সাইদুল ইসলাম এক মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর পোলিং এজেন্ট ছিলেন। সে ভোটারদেরকে প্রভাবিত করায় তাকে আটক করেন প্রিজাইডিং অফিসার। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নাদির হোসেন শামীম। দণ্ডিতকে কারাগারে প্রেরণ করা হয়েছে।